চলে গেছো বাবু, ডিপ্রেশনে চলে গেছো? না না, তুমি ডিপ্রেশনে যাওনি। ক্যামেরা খোলা আছে, এই আয় আয় আয়, তোকে একটু আদর করে দিই, ক্যামেরায়। ডিপ্রেশনে তুমি যাওনি। আমি জাজ, আমি তোমার ফরিয়াদি, যা বলার আমি বলবো। দর্শকরা বলছে ডিপ্রেশনে চলে গেছে, গেলেই বা, কারণ দর্শকরা তো দেখতে পাচ্ছে যে আমি সারাদিন ধুপুস ধুপুস করি, আর ক্যামেরা খুলে মাঝে মাঝে উলি বাবলি উলি বাবলি উলি বাবলি। তুমি ডিপ্রেশনে চলে গেছো তোমায় দই ভাত দিয়ে পাশে মাংস খাচ্ছি বলে? কোনো দিন তো তোমার খাবারটা দেখায়নি, তোমার জন্য মাংস এনেছি, সেটা দেখিয়েছি, প্রেশার কুকার দেখিয়েছি, কিন্তু সেদ্ধ করে রাখা হচ্ছে, চটকে খাওয়ানো হচ্ছে। একদিন দেখিয়েছি, কারণ ওইটা তুলে প্রমাণ দিতে হবে, তো ওইটা তুলে প্রমাণ দিতে হবে। তো বাবা তুমি ডিপ্রেশনে যাওনি না? এই পটা, ক্যামেরাটা বন্ধ করলাম, এই যা চুপচাপ বস, এবার আমি ব্লগ করবো। ব্যাপারটা হচ্ছে ক্যামেরার সামনে যে এই পিরিতিগুলো হচ্ছে, এটা কি দর্শকরা বুঝছে না? আচ্ছা, আর একটা জিনিস বাকি আছে, তো দাঁড়াও, এবার রান্নাঘরে যাই। এই ক্যামেরার আড়ালে কিন্তু তোমার সঙ্গে কোনো ভাবসাব নেই, সাবধানে থাকবি। হ্যাঁ, এখানে ওর বাবা আছে, এর সামনে কিছু বলা যাবে না, শ্বশুর শাশুড়িও আছে। চল ফ্ল্যাটে চল, তারপর তোকে দেখাবো, তখন এই মুখ লুকিয়ে চুপ করে বসে থাকবি। তো যাই হোক, কুকুরটার ওর বাবাকে দেখে যে দেখলামও, এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে ওর মানসিক কতটা প্রেশার পড়েছে। বাড়ির লোককে দেখতে পায়নি, বুঝতে পারছো? সেদিন সীমার ডক্টর অবস্থা দেখেছিলে, বিস্কুট। সীমার হাজব্যান্ড তো কার্ডলিং একদমই করে না, সীমার হাজব্যান্ড কার্ডলিং একবারই করে না, কিন্তু সেই মানে ডগটা যেই সীমার বর ঢুকলো, সীমা ঢুকলো, ভীষণ সেন্সিটিভ হয় এরা, ভীষণই সেন্সিটিভ হয়। এদের ব্যাপারটা কি হচ্ছে, এতদিন বাড়ির মানুষগুলোকে দেখতে পাইনি, তো ওই জন্য ছটফট ছটফট করছিল। আজকে কুকুরটা কি কাণ্ড করলো, এবং সেখানেও বর বিছুনি বলে দিল অভিমান কমেছে, অভিমান কমেছে। অভিমান কার কাউ হওয়ার কথা, বরের না কুকুরের? কুকুরটার অভিমানটাও দেখাচ্ছিল না, আদর দেখাচ্ছিল বাবার প্রতি। তো যাই হোক, আচ্ছা, কুকুরের যে বাবা মানে এর যে হাজব্যান্ড, তাকে লোকে যে ভেরু বলে, কম বলে গো, এমনি বলে। আজকে তার স্ত্রী তার মুখে লাথি মেরে গিয়ে ফ্ল্যাটে থাকছে, একদিনের জন্য বাড়িতে এসে রোয়াব দেখাচ্ছে। সেখানে মা ভাত পাঠিয়েছে, বউ বলল রুটি তরকা নিয়ে এসো, রুটি তরকা এনে খাচ্ছে কি না, মাকে আবার দ্বিতীয়বার ভাত বসাতে হবে। একটা জিনিস দেখো তো, আজকে বউ রোয়াব দেখিয়ে 24 দিন ফ্ল্যাটে একা থেকে এলো, বুঝতে পারছো? ওদিকে মেল কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেল থেকে এত কিছু বেরোচ্ছে, মারিয়ার চ্যানেল থেকে মদ খাওয়ার ভিডিও বেরোলো। এই ভদ্রলোক তো পুরোপুরি ওয়াকিবহাল, ইনি চাকরি করেন না কন্ট্রোভার্সি ভিডিও প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন? মানে এত বোধহয় আমি ভিডিও করি, কন্ট্রোভার্সি ভিডিও আমিও দেখি না, মানে যেটা কন্টেন্ট করা শুধু সেই ভিডিওটা, বা রেলেভেন্ট 2-4টে ভিডিও দেখলাম, 2-4টেও হয় না, 1-2টো ভিডিও দেখি, বুঝতে পারছো তো? যেভাবে এই ভদ্রলোক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে সেটা পুরোটা জানে, অথবা তার ওয়াইফ তাকে জিস্ট করে দিয়েছে, বুঝতে পারছো? ঠিক যেরকম পাতানো দিদি ওই বেচুকে জিস্ট করে দিত, ঠিক সেই রকম। আচ্ছা, বেচারামকে নিয়েও অনেক ইম্পর্টেন্ট কথা বলার আছে, 2 বেচাকে ছাল ছাড়াতে হবে। যদি এই ভিডিওতে চান্স পাই, মানে টাইম লিমিট পারমিট করে, তাহলে এই ভিডিওতেই বলবো, নাহলে বউ বেচুকে নিয়ে আলাদা ভিডিও বানাবো, ঠিক আছে? ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। কত বড় সিদ্ধারাহীন মানুষ হলে বউ মুখে লাথি মেরে নিজের বাবা মার মান সম্মানে জল ঢেলে দিয়ে বেরিয়ে চলে গেছে, তার পাশে বসে ভিডিও এন্ডিং করলো। ভেবে দেখুন তো, নিজেদের লাইফে হাজব্যান্ড ক্যামেরায় আসতো, সিধে মুখ বাত করতো, সে মানে সিধে মুখ বাত করনা বলে না, সেটা করতো যদি এই জিনিসটা সত্যি হতো। মানে একটা সিনেমা দেখেছিলাম, বহু পুরনো, লুকিয়ে চুরিয়ে দেখা আর কি, আমাদের ছোটোবেলায় টিভি দেখা আর ভয়ঙ্কর অপরাধ করা একই তো ছিল। লুকিয়ে চুরিয়ে দেখেছিলাম, জানো, ভদ্রলোকের মুখটা খুবই চেনা চেনা, আগেকার দিনে একদম সেই বাপি মারও ছোটো মানে ইয়াং এজের মুভি হবে, মানে বাপি মারও আগের হবে। আর মাধবী মুখার্জি বা ব্যানার্জি জানি না, মাধবী নিশ্চয়ই তোমরা জানো, চারুলতার আর্টিস্ট। আমরা তো বুড়ো বয়সটাই আর মধ্য বয়সটা একটু দেখেছি, মাধবী একদম ইয়াং, খুব সুন্দর দেখতে। সেইখানে সিনটা এরকম, মাধবী রাগ করে বাপের বাড়ি গেছে, তারপর রাগ করতে ফিরে এসছে, কারণ স্বামী সারাদিন কাজে ব্যস্ত থাকে। সায়েন্টিস্টের গল্প, লুকিয়ে চড়িয়ে দেখা একটা সিন দেখেছিলাম। তো একটা বিশাল সিঁড়ি, আগেকার দিনে যেরকম সিন, মাধবী নিচে আছে, সেই ভদ্রলোক, সেই সুন্দর মতো দেখতে ভদ্রলোক, সাদা কালো সে সিনেমা, সে ওপরে আছে। তিনি বলছেন, কি বেড়াতে এলে নাকি?
ওইটুকু দেখে বাপির পায়ের শব্দ পেয়ে পালিয়েছিলাম। বেড়াতে এলে নাকি হাজব্যান্ড ওয়াইফের এই রকমই কথোপকথন হয়, ব্যাপারটা সত্যি হলে হাজব্যান্ডের অভিমান হবে না, তার রাগ হবে না, তার সম্মানে লাগবে না, সে বউয়ের সঙ্গে পাশাপাশি বসে ভিডিও এন্ড করবে। এর থেকে প্রমাণিত হয়ে গেল পুরোটা নাটক। আর তারপরে নাটক শোনো, অস্কার উইনিং নাটক, পুরে বাসরে সেরা অভিনেত্রী বললে হবে না, মানে জজে মানবে। ক্যামেরা আসছে তো, ক্যামেরাটা সেটিংটা ঠিক করে দাঁড়াও একটু আসুক কান্নাটা, আমার তো আবার কল খুললেই জল। এই ক্যামেরাটা বন্ধ হলে আর কান্না আসে না। ক্যামেরা খুলে মানুষ কাঁদে কি করে ভগবান জানে, এটা আমার কাছে সিরিয়াসলি রকেট সায়েন্স। কান না পেলে লোকে তো ক্যামেরাটা বন্ধ করে দেবে। আর দ্বিতীয় কথা, এই যে মহিলা, এর পেছনে কে ক্যাঁত করে লাথি মেরেছিল গো, যে বেরোতি বাড়ি থেকে? ওকে কি বাড়ির লোকে তাড়িয়ে দিয়েছে? ওর শ্বশুর ওকে কি বকা দিল, তাতে আদর প্রতিফলিত হলো? ঠিক আছে, বাচ্চাটাকে মানে ওই কুকুরটাকে বললো যে তুই যদি আমাদের হাতে খেতিস তাহলে তোকে যেতে দিতাম না। অথচ এই সেরু এত ঝামেলা করতো যে শ্বশুর শাশুড়ি ওকে রাখতো না, মিঠুদিদের বাড়িতে রাখতে হতো। মিঠুদি কিন্তু এখন পুরোপুরি ওনার কমেন্ট অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে পাচ্ছি, পুরোপুরি নাটকটা ধরেছেন। মিঠুদিকে পুরোপুরি সাইডলাইন করে দিয়েছে, মিঠুদির থেকে উপকার নিয়ে মিঠুদিকে দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দিয়েছে। এই সাইকোটার নেচারই এইরকম, এই ইউজ অ্যান্ড থ্রো করে। এবার ভাগ্য কোনোদিন একে না ইউজ অ্যান্ড থ্রো করে দেয়। কোনো একটা ঘাপলা আছে, কেস প্রচুর খেয়েছে, এর বাড়িতে পুলিশও এসছে 2-3 বার সিভিল ড্রেসে, তোমরা এটা শুনেওছো, লাইভে শুনেছো এগুলো, বুঝতে পারছো? তখন ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে তাড়ালো না, ওর স্বামী কোঅপারেট করলো। এখন যাকে ছিনাল বলেছে তার পাশে বসে ভিডিও এন্ড করলো, এটা হতে পারে? আবার একটা ভিডিও আসছে, কারণ গল্পটা ঠিকঠাক জমছে না। আমি তোমাদের বলেছি এর আগেই যে এ যেভাবে গল্পটার মানে এক্সপেক্ট করেছিল সেটা হয়নি। ও ভেবেছিল ওয়াইটিতে একবারে সারা ফেলে দেবে। কি কাণ্ড, গৃহবধূর ওপর কি নির্যাতন, কি সাংঘাতিক বধূ নির্যাতন, বুঝতে পারছো? এই বলে একবারে সবাই মিলে ঝাঁপিয়ে ওর পাশে গিয়ে দাঁড়াবো, বধূ নির্যাতন, আর ও প্রত্যেক দিন স্বামী বেচবে। উল্টে ওর গায়ে বর বেচুনি লেগে গেল। লোকে মানে মেনে নিতে পারলো না যে বিবাহিত স্ত্রী 12 বছর সংসার করার পর এমন কি হয়েছে। ছিনাল কথাটা বলেছে ওর হাজব্যান্ড, সেটা ও গিয়ে সোশ্যাল মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়ায় বলে ঢিন্ডোরা পিটে দিল। ওটা তো ঘরের মধ্যে হয়েছিল, কেউ তো জানতেও পারতো না। আর বর যাকে ছিনাল বলে তার পাশে বসে ভিডিও এন্ড করে। তারপর ওর বর যদি সত্যি রিয়্যাক্ট করতো তাহলে মেল কন্টেন্ট ক্রিয়েটারকে লিপ সাইন দিয়েছে, আজকে বেচারাম হলে কি করতো? আজকে টিনার একটা শর্ট ভিডিও নিয়ে সেই রকম করে, খুব মিষ্টি টিনা, তখন ওই অত্যাচারিত হওয়ার সত্ত্বেও যে স্বাভাবিক রূপ, তাতে আর কচি বয়স, ছিপছিপে পাতলা না খেয়ে ওখানে তো লো প্রেশার হয়ে থাকতো, খেতে দিত না ওই বুড়িটা। তো এই রকম করেছে, এই শর্টস করেছিল, তাতে ডেডিকেট করেছে নাকি প্রেমিককে, ওটা আমি বুঝতে পারিনি। ওপরে কি লেখা ছিল, আমার চশমা আছে, আর আমি অত মেহনত করিও নি, অত রিসার্চ ওয়ার্ক করিনি। আমি তোমাদের আগেই বলেছিলাম, তোমরা পড়ে বলো কমেন্ট বক্সে। ডিয়ার ফ্রেন্ডস, আমি যদি কোনো অযৌক্তিক কথা বলি না, কমেন্ট বক্সে নিশ্চয়ই বলো তোমরা। একটা জিনিস দেখো, তখন বউ বেচু ওই শর্টসটা দেখে বউ বেচতে চলে এলো, আর এর বর মানে কলিগ মেল কন্টেন্ট ক্রিয়েটারের তোমার হোয়াটসঅ্যাপ চ্যাটে এর লিপ সাইন দেখলো। মেল কন্টেন্ট ক্রিয়েটারকে বলছে লং ড্রাইভে যাবার ইচ্ছে ছিল, স্বাদ অপূর্ণ রয়ে গেল। মেল কন্টেন্ট ক্রিয়েটারকে সেলফি তুলে পাঠাচ্ছে, তোমার জন্য আমি চিন্তা করি, সেইটা বলছে, বুঝতে পারছো? এর বর রিয়াক্ট করছে না, যাকে ছিনাল বলেছে তার পাশে বসে ভিডিও এন্ড করছে। তাহলে এই লোকটাকে লোকে যদি স্পাইনলেস, ভেড়া, অমুক তমুক বলে, ক্ষতি আছে কি? যেখানে তার বউ তাকে নাঙ্গা করে রেখেছে যে আমার বরের পয়সায় জল গরম হয় না। কবে বলেছি, ও কবে সত্যি কথাটা বলেছে বলে সেটা তুলে কথা বলা যাবে না। অথচ ও কালকের ভিডিও কি বলছে, মুখ দিয়ে জুতিয়ে আমরা পূর্বজন্মের কথা মনে করিয়ে দিতে পারি, দেব সীমাকে বলছিল কোথায়। তাহলে ভাবো কত বড় দোগলা এই মানুষটা, কত বড় দোগলা কন্টেন্ট ক্রিয়েটারে। আর আমি একটা জিনিস দেখছি, যারা নোংরামো করেছে না, এবছর প্রত্যেকে ফিরে পাবে, প্রত্যেকে। কিছু দর্শকও ফিরে পাচ্ছে, কিন্তু ভেতরের কাহিনী তোমরা তো জানো না, খুব প্রয়োজন না পড়লে আমি বলবো না। তবে একটা কথা বলে রাখি, আমিও তো এই জনরায় 1.5 বছর আছি এবং প্রত্যেকটা মানুষের চরিত্র দেখছি। প্রত্যেকটা মানুষ দোগলা, প্রত্যেকটা মানুষ এখানে দোগলা। টিনাকে ওপেনলি অপমান করছে, লাইভ করছে, এত কাণ্ড করছে, তাকে জানোয়ারের বাচ্চা দেহ দেখাচ্ছে, এইসব বলছে। তা সত্ত্বেও টিনার একটা ছোট্ট ভয়েস মেসেজ বেরিয়েছে দাদাভাইয়ের, ওই ওয়াইটির দাদাভাইয়ের ভিডিওতে। টিনার দোষ হয়ে গেছে, কেন ওইটা অমুককে দিল, ওটা ডিরেক্ট টিনা দেয়নি, ওটা এসছে ভায়া। তো যাই হোক,
টিনা কেন দিল? টিনা যা করবে অফ ক্যামেরা করতে পারতো। টিনা আজকে ওয়াইটিতে গিয়ে কেন বলতে গেল? তাহলে কিন্তু ও মদ খেয়ে এরম লাইভটা করতো না। দিদি আমাকে বলতে এসেছিল, এবার আমি ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছি বলেই তো এই ব্যাপারটা। আমাকে টিনার এগেনস্টে বলার জন্যে 3-4টে জায়গা থেকে উস্কানো হয়েছে প্রচুরভাবে, কিন্তু আমি নড়িনি। ওয়াইটি প্রফেশনালিজম ভাই আমি দেখাতে পারবো না, কারণ মাথার উপর যে আছে সে দেখছে। তো যাই হোক, তো এখানে একটা জিনিস দেখো, ওটা প্রফেশনালিজম নয়, ওটা দোগলামো, ছেঁচড়ামো, নোংরামো। তো যাই হোক, ফিরে আসি এর কথায়। ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা আজকে বলবো, সঙ্গে থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, আজকে এর যে মানে পরিকল্পিত প্লটটা সেটা ঠিক হলো না, বুঝতে পারছো তো? এবার স্ক্রিপ্টে টুইস্ট আসবে, গল্পটা অন্যভাবে লেখাবে। প্রত্যেক দিন একটা করে কিন্তু ধামাকা দিতে চেয়েছে, ভিউয়ার্স দিয়ে, প্যান্টি দেখিয়ে, বুঝতে পারছো? ও প্যান্টি বৌদি বলে কেস খেয়েছিল, সুতরাং ও জানে যে প্যান্টি দেখিয়ে বললে এবারে তোলপাড় হয়ে যাবে ওয়াইটিতে, আমি চর্চায় থাকবো। বেচারাম যারা হয় না, বেচা বেচুনি যারা হয়, তারা এরম নোংরাই হয়। ওই বেচাকে দেখছো না, টিনার ঠাকুমাকে মদ খেকো বলে ভিডিও করতে এলো। আবার এই দোগলা কন্টেন্ট ক্রিয়েটারগুলো বলে দিল যে বেচারামের থেকে জেনেছি টিনার ঠাম্মি মদ খায়। বেচারামের থেকে ওরা জেনেছে, যেখানে ওরা খুব ভালো করে জানে যে বেচারাম মিথ্যে কথা বলে। জামাই ষষ্ঠীর ভিডিওতে প্রমাণ, মিথ্যে কথা বলে, ও বেচতে এসছে তবু টিনাকে বদনাম করার জন্য বেচারামের থেকে জেনেছি। ঠিক এইভাবে কণিকাকেও ওরা বদনাম করেছে। জয়ীর ব্যাপারটা পুরোটাই নাটক। ওই 3 মূর্তি একসঙ্গে ছিল, অন্তত 2 মূর্তি, বুঝতে পারছো? একসঙ্গেই ছিল ওটা, কিন্তু ওটাও ঠিক জমলো না। একদিনের কন্টেন্ট হয়ে ফুস হয়ে গেল। এবার স্ক্রিপ্টটা পাল্টাতে হবে, বুঝতে পারছো? আর ওই দিকে তো ওই যে এই টক্সিক মহিলা, এর বাবা মা যেভাবে ওকে সাপোর্ট করছে, এইটাতেও তো প্রমাণিত হচ্ছে পুরোটাই নাটক, পয়সার জন্য করছে। শ্বশুর শাশুড়ি মানে কমিউনিটিতে ঠাঁই পেয়ে গেল, যে শ্বশুর বাড়িতে যাওয়ার পরই ও টের পেয়ে গেছে ও কত নোংরা। তার মানে কি শ্বশুর শাশুড়ি ওকে নোংরা বলতো, দজ্জাল বলতো, সে তো আগেই বলেছে, মুখোড়া বলতো। তা শ্বশুর শাশুড়ি দজ্জাল বলতো, নোংরা বলতো, মুখোড়া বলতো, অথচ আজকে কুকুরটাকে নিয়ে তাকে দেখা করতে তাদের সঙ্গে দেখা করতে গেল, ও তারা তো ক্যামেরায় আসবে না, ঠিক আছে, নামাটা দেখিয়েছে, বুঝতে পারছো তো? রে বাবারে, কুকুরটার ওঠাটা দেখাতে পারতো, দৌড়ে ঘরে ঢুকে গেল নাকি ওই সিঁড়ির ওই পয়েন্ট থেকে নেমে এসছে? হ্যাঁ, ওরা না হয় শ্বশুর শাশুড়ি না হয় আসবে না, যে পয়েন্ট থেকে নামাটা দেখিয়েছে সেই পয়েন্ট পর্যন্ত ওঠাটা দেখাতে পারতো তো। কি বিয়ন্ড একটু কুকুরটা ঢুকে গেল ভেতরে, এইটুকু দেখাতে পারতো? দেখায়নি। আদৌ কি ওগুলো ঘটিত হয়েছে? ওর স্বামী কি ওকে আদৌ ছিনাল বলেছে? কারণ ওর স্বামীর মুখে জিভ আছে বলে তো আমার মনে হয় না, মানে শিরদাঁড়া তো নেই, জিভও নেই। জীব থাকলে আজকে এই বউ বেচু টিনাকে বেঁচে খেলো হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য। আর এই বর বেচুনি কি করছে? মেল কন্টেন্ট ক্রিয়েটারকে বলছে লং ড্রাইভের ইচ্ছে ছিল, পূর্ণ হলো না। কি চুলকানি না, কি চুলকানি, আয় হায়। এই চুলকানি মেটাতেই কিন্তু ও পয়সা রোজগারের বাহানা করে ফ্ল্যাটে এসছে, আর একটা কন্টেন্ট আসছে, ওরা আর একটা ডিসিশন নিয়েছে পাশাপাশি বসে। আর কালকে তো ফ্ল্যাটে চলে যেতেই হবে, ওর কি দুঃখ, ওকে যেন কে পেছনে ক্যাঁক ক্যাঁক করে লাথি মেরে ফ্ল্যাটে পাঠিয়েছে। ও তো নিজে গেছে, আমায় অপমান করলে আমার সেটা বরদাস্ত হয় না। প্রথমে বললো তুকতাকের জন্য গেছি, তুকতাকের জন্য গেছে, অথচ তুকতাকের ভয়, মানে সে বলে না টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুল তলায় বাস। তুকতাকের ভয়ে যে পালিয়ে গেল, সে ঠাকুর ঘরে ভূতের ছবি আঁকা একটা বাড়ি সিলেক্ট করলো, যে এতটা সেন্সিটিভ হবে, যে বাড়ির সামনে কিছু পুড়িয়েছে, এতটা সেন্সিটিভ হবে, সে ওইরকম বাড়ি দেখলেই তো ট্রমাটাইজড হয়ে যাবে, ওই ফটো দেখেই সে চিৎকার পিৎকার করবে, তাই না? অথচ 2-3 দিন ধরে ব্লগ না দিয়ে ওর বাবার সঙ্গে গিয়ে ফ্ল্যাটটা দেখে এসছে। পুরোটাই নাটক এখানে, বুঝতে পারছো না? ওর বাবা মা ওইভাবে পার্টিসিপেট করছে। মেয়ে সংসার ভাঙার তালে আছে, কারণ এখানে বাবাদের কি ভয় থাকে? যে আজকে মেয়ে যে বেলেল্লাপনাটা করছে, জামাই যদি অ্যাকসেপ্ট না করে, বয়স হয়ে গেছে আমার, তারপর মেয়ের তরফ থেকে ছেলে পুলে নেই, বুঝতে পারছো? যেখানে মেয়ে বুকবাজিয়ে বলছে আমার হাজব্যান্ড নর্মাল, আমার এই ব্লকেজ, আমি ছেলে পুলে দেখাতে পারিনি, অথচ মাঝখানে বলে দিচ্ছে ব্লকেজ খুলেও গেছে। মানে ও যে কি বলে, আগের দিন কিছু বলে, পরের দিন ঠিক তার উল্টো বলে। তবে চুলকানি যে এর আছে সেটা তো বোঝাই যায়, পুরুষ ঘাসা মহিলা বলেই আমার মনে হয়, একটুখানি নোংরা নেচারের মহিলা। না হলে ননদের ছেলে, ভাবতে পারছো সন্তান তুল্য যে সম্পর্কটা, ননদের ছেলে আজকে ফোকলার জায়গায় বলছে যে 1 বছর আগে তোমার সঙ্গে একটা ইয়ার্কি করেছিলাম। ইয়ার্কি করার সাহস কি করে পায়? একটা মাতাল বৌদি বাজ একটা কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে ইয়ার্কি মারার সাহস কি করে পায়, বুঝতে পারছো? তার মানে সে সেই লিফটটা দিয়েছে। একটা গেল ফোকলার মুখ থেকে, ওই যে বলে না প্রমাণ দিয়ে কথা বলবি, দেখো প্রমাণ দিলাম।
আচ্ছা, তারপরে কেউ বলছে যে তেল মাখার গল্প তোমরা শুনছো, সারাদিন তো খালিই বসে থাকতো, সুতরাং এই সমস্ত গল্প সত্যতা থাকলেও থাকতে পারে। মিঠুদির কমেন্ট দেখলাম অন্য দুজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে, সেখান থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে স্পষ্ট মিঠুদিকেও সাইডলাইন করে দিয়েছে। এবং জবে থেকে মিঠুদি কন্ট্রোভার্সির আছে রুটি শেখার চেষ্টা করছিলাম, তবে থেকেই কুকুরটাকেও সরিয়ে নিয়েছে। একবার প্রতিবেশী বলে বাড়িতে গিয়ে খাজুরে করে এলো, কিছু ওয়ার্নিং ফার্নিং দিয়েছে কিনা আড়ালে ভগবান জানে, যাতে ও আসল সত্যিটা, প্রতিবেশী তো, শুধু তো কলিগ নয়, প্রতিবেশীও, বুঝতে পারছো। এবং এটাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে খুব ভালো করে জানে যে ওর ভিডিওতে ও যতই কন্ট্রোভার্সিয়াল জিনিস দেখাবে ততই লোকের নজর মিঠুদির ইয়েতে ভিডিওতে থাকবে। ঠিক যেমন টিনার ভিডিও না এলে টিনার মায়ের ভিউজ হয় না, টিনার মাও সেই সুযোগটা খুব ভালোভাবে নিতে এখন শিখে গেছে। তো মিঠুদির সঙ্গে গিয়ে ওই জন্য মিউচুয়াল করে এলো, করে এসে কিন্তু কুকুরটাকে ওপরে পাঠাতে শুরু করলো। তা কুকুরটাকে যদি ওপরে পাঠাতেই পারতিস তাহলে মিঠুদির কাছে পাঠাতিস কেন? মিঠুদির কাছে পাঠাতিস কেন? তারপরে মিঠুদির কাছে কিন্তু আর পাঠায় না, বুঝতে পারছো। এবং মিঠুদি অন্যদের কমেন্ট বক্সে গিয়ে রীতিমতো কমেন্ট করছে। মিঠুদিকে যে সাইলেন্ট করে, মানে সাইডলাইন করে দিয়েছে, বোঝা যাচ্ছে এর হয়ে যারা ভিডিও করতো তাদেরও সাইডলাইন করেও দিয়েছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, আজকে যখন ও ইয়েতে গেল, ও শ্বশুর বাড়িতে গেল, শুধু বিকেলটুকুর জন্য গেল, কারণ ওর হাজব্যান্ড সারাদিন থাকবে না, ও জেনেই গেছে। সারপ্রাইজের মাথায় বাড়ি। আজকে সত্যি যদি হাজব্যান্ডের জন্য ওর মন খারাপ হতো বা ওদের মধ্যে তিক্ততা হয়নি, সম্পর্ক ভালো থাকতো, তাহলে বুধবারেই যেত, যাতে স্বামীর সাথে একটু বেশিটা সময় কাটানো যায়, বুঝতে পারছো, একটুখানি বেশি সময় কাটানো যায়। ছিনাল বলেছে বলে বাড়ি ছেড়ে চলে গেছে, সেই স্বামীর সঙ্গে এক বিছানায় পাশাপাশি শুতে পারবে, একসঙ্গে বসে খেতে পারবে। যার সঙ্গে ও থাকতে পারছে না, ওর এত মানে সম্মানে লেগেছে যে ওই বাড়িতে ও থাকতে পারছে না, ওকে ফ্ল্যাট ভাড়া করে থাকতে হচ্ছে, এবং ওর এই নোংরা মধ্যে সাথ দিচ্ছে ওর বাবা এবং মা। তার মানে কি ওই ফ্ল্যাট থেকে যা রোজগার হবে তাতে বাবা মারও কমিশন আছে? এই জনরাটার ব্যাপারই তো তাই, মরা বাবা মাকে টানে, সন্তানকে টানে, যে হাজব্যান্ডকে কেউ দেখায় না সেই হাজব্যান্ডকে পর্যন্ত এরা টেনে কথা বলে। তাহলে কি ও বাবা মার পরোয়া করছে? করছে না তো। বুঝতে পারছো। আর কেস করলে একটা, ওর ভিডিও, সেই ভিডিওটা আমি দেখিনি, যে সব কথা বলে দেবো, ওর দুটো ভিডিও আমি স্কিপ করেছি, কারণ ভালো লাগে না, এত মানে টক্সিক ব্যাপার স্যাপার ভালো লাগে না। তো একটা জায়গায় বলছে যত কেস, মানে সীমার সম্বন্ধে বলছে যত কেস তত টাকা, কেস করলেই তো কিউআর কোড দেবে। সীমার সম্বন্ধে যেটা বলছে সেটা তো ওর ক্ষেত্রেও কাটে। ওয়াইটিতে কেসের জন্য টাকা তোলা প্রথম তো ও করেছে, ওয়াইটিতে যত নষ্টামো প্রথম কিন্তু এ করেছে, বুঝতে পারছো। আজকে একটা সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগ্যতায় কুলোয়? আজকে টিনাকে নিয়ে যে কথাগুলো বলে, টিনার স্বীকারোক্তি আছে, টিনার স্বীকারোক্তি আছে, এইটা হচ্ছে ফোকলার ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা তোমরা ঢেঁড়সের ভিডিওতে খুঁজে পাবে। একটা জিনিস দেখো, টিনার স্বীকারোক্তি যদি এর কাছে থাকতো, সেটা ওয়াইটিতে ছাড়তো না এতদিন। যে বরের হোয়াটসঅ্যাপ চ্যাট ছেড়ে দেয়, সে ওটা ছাড়তো না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ওয়াইটির দাদাভাইয়ের কাছ থেকে যে প্রমাণটাগুলো বেরিয়ে আসছে, তারপর শিল্পী ফটাক করে যে প্রমাণটা ছুঁড়ে মেরেছে, এইগুলো এইভাবে বেরিয়ে আসবে। মারিয়ার ভিডিও থেকে মদ খাওয়ার ওই নগ্নতা, এইগুলো বেরিয়ে আসবে এক্সপেক্ট করতে পারিনি। যাই হোক, আর একটা কন্টেন্ট আসছে, কিন্তু এ অসভ্য পুরুষ ঘেঁষা মেয়ে ছেলে, সেটা বুঝতে পারছো তো। এবং এ নিজের মতো অন্য মহিলাদের প্রমাণ করতে চেয়েছে, প্রচণ্ড হিংসুটে টাইপের। ওর চেয়ে কারোর বেশি ভিউ হলে, দর্শকরা ওর থেকে কাউকে বেশি প্রেফার করলে, বা হাজব্যান্ড ওয়াইফে খুব ভালো আছে, বুঝতে পারছো, সঙ্গে সঙ্গে সেইখানে একটা এর যেন কুদৃষ্টি পড়ে যায়। তো যাই হোক, তার মানে যারা এর এই তুকতাক ব্যাপারটা বিশ্বাস করেছিলে, তারা অন্তত চোখের পর্দাটা এবার হটাও। কারণ যে তুকতাকের জন্য স্বামী ছাড়ার মতো বোল্ড ডিসিশন নিতে পারে, সে কখনোই ঠাকুর ঘরে ভূতের ছবি আঁকা আছে সেই ঘরও নেবেই না। তারপর সেই ছবি মুছতে কতদিন দেরি করলো, সেই ছবি মুছতেও ওর কোনো ট্রমাটিক ফিলিং হয়নি, সেই ছবি মুছতেও কতদিন দেরি করলো। বাড়িতে গিয়ে যার টুকটাকে অত অন্ধবিশ্বাস, সে তো ফ্ল্যাটে উঠেই, প্রথম তো ফ্ল্যাটটা নেবেই না, দ্বিতীয় কথা ফ্ল্যাটে উঠেই ওই ছবিটা দূর করার চেষ্টা করবে, তাই নয় কি? যাই হোক, তোমাদের কথা কেমন লাগলো নিশ্চয়ই বলো। সি ইন দ্য নেক্সট ভিডিও। ভাবো তো, স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে লং ড্রাইভে যেতে চায় এই রকম একটা মহিলাকে তোমরা কি করে সাপোর্ট করো? টিনা কিন্তু একটা জিনিস দেখো, ঝগড়া করতে করতেও স্বামী সুখী চেয়েছিল। ওর স্বামী যদি ওকে এইভাবে ব্যাচবার পণ্য করে প্রথম থেকেই না রাখতো, তাহলে কিন্তু সংসার ভাঙতো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি হায়ার না করতো, তাহলে সংসার ভাঙতো না। আজকে ওই শাশুড়ি যদি এতটা মানে
জঘন্যভাবে ছেলের সংসারটা নিজের হাতে ভেঙে না দিত তাহলে কিন্তু সংসার ভাঙতো না। কিন্তু আজকে এর অবস্থা দেখো, নিজের হাতে নিজের সংসারটা ভাঙছে, এটাও প্রজেক্ট করছে, আদৌ ভাঙেনি কিছুই। স্ক্রিপ্ট আসছে, ওরা আবার কি ডিসিশন নিয়েছে দেখো, যে ছিনাল বলেছে তার সঙ্গে বসে কোনো স্ক্রিপ্ট বানিয়েছে। তো সেই নেক্সট ভিডিও লাইক শেয়ার কমেন্ট করো।